আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এসি আকরাম ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা মোর্শেদ আলম দুলাল উপস্থিত আছেন। আমাদের এখানে বিশেষ করে আজকে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শাহিন ভাই উপস্থিত আছেন, সেক্রেটারি ফরাদ ভাই এবং আমাদের ইউনিয়নের কৃতি সন্তান আজগর আলী চাচা সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সকলের নাম বলতে পারলাম না। উপস্থিত হুগরা ইউনিয়নের আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান সমবয়সী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দার আড়ালে মা ও বোনেরাও আছেন, কিন্তু আসলে আমরা মা বোনদের জন্য বসার জায়গাটা এখানে ব্যবস্থা করতে পারি নাই, বিভিন্ন কারণেই পারি নাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই জন্যে। অনেকেই আছেন আশেপাশে বাড়ির থেকে হয়তো অনুষ্ঠানটা দেখতেছেন। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আমি বেশি কথা বলবো না। আমাদের আজকের প্রধান আকর্ষণ নকুল কুমার বিশ্বাস, উনি অলরেডি চলে আসছেন। উনি হয়তো একটু হালকা নাস্তা করে হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ উনি চলে আসবেন। তো আমরা অনেক ধৈর্য ধারণ করে সুন্দরভাবে এই পর্যন্ত অনুষ্ঠান হ্যালো, আমি একটু অনুরোধ করব যে আপনারা একটু ওই তারগুলা যেখান দিয়ে গেছে, বিশেষ করে সাউন্ড সিস্টেমের, এগুলো একটু লক্ষ্য করে পাড়াটারা দিয়েন। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, দাদা চলে আসছে, উনি আসবে আমাদের মধ্যে গান পরিবেশন করবে অনেক সুন্দরভাবে। এতক্ষণ ধৈর্য ধরে আপনারা সকলেই অনুষ্ঠানটা উপভোগ করতেছেন। আমি আশা করব শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আপনারা এই ধৈর্যের পরিচয় দিবেন এবং এই সুশৃঙ্খলতার পরিচয় দিবেন, যাতে সুন্দরভাবে আমরা সকলেই এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারি। আমি সংক্ষেপে যে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে এসি আকরাম ফাউন্ডেশন, এটা আমার বাবার নামে একটা ফাউন্ডেশন। আমরা নিজেরা এটা গঠন করছি, বিশেষ করে যে উনি জীবিত থাকা অবস্থায় এই হুগরা ইউনিয়ন সহ সারা টাঙ্গাইল জেলায় আমি যতটুকু শুনছি, তাতে সারা বাংলাদেশেই অনেক মানুষের কাছে শুনছি যে ওনার দ্বারা অনেকেই অনেক উপকৃত হয়েছেন। আর ওনার একটা বিষয় ছিল, বিশেষ করে এই ইউনিয়নের মানুষের জন্য তার একটা আলাদা ব্যাপার স্যাপার ছিল। উনি সবসময় এই ইউনিয়নের মানুষের প্রতি তার নিজের পরিবারের মানুষের মতো মনে করত। তো যাই হোক, ওনার সর্বাত্ম একটা চেষ্টা ছিল সকলের পাশে দাঁড়ানো, সকলের উপকার করা, অসুস্থ মানুষের চিকিৎসা করানো, অনেক দরিদ্র মেয়েদের বিয়ে শাদী দেওয়া, অগভীর নলকূপ স্থাপন করা, এই ধরনের গরিব মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে এরকম অনেক সাহায্য সহযোগিতা। এটা আমার নতুন করে বলার কিছু নয়, আপনারা সবাই জানেন। তো আল্লাহ যেহেতু তাকে নিয়ে গেছে, তার এই কাজগুলার ধারাবাহিকতা আল্লাহ আমাকে দিয়া যাতে করায়, এই দোয়াটা আপনাদের কাছে চাই। এবং আমি চেষ্টা করতেছি এই ফাউন্ডেশনের মাধ্যমে যতটুকু আমি পারি, ক্ষুদ্র আমার চেষ্টায় আমি চেষ্টা করতেছি যাতে এই ফাউন্ডেশনের মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যাতে আমি দাঁড়াইতে পারি। এইটুকুই আমার চাওয়া, আর বেশি কিছু না। আপনাদের কাছে আমার মৃত মা বাবার জন্য দোয়া প্রার্থনা করব। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকে আপনাদের কারণে আমাদের এই আয়োজনটা সার্থক। বিশেষ করে টাঙ্গাইল থেকে যে সমস্ত অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ ওনারা এসে আমাদের অনুষ্ঠানকে অনেক বেশি সম্মানিত করেছেন, আমাদেরকে সকলকেই সম্মানিত করেছেন। তো আমি আর কথা না বাড়িয়ে সকলের প্রতি আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।